কথায় আছে, শত্রুর সঙ্গে প্রথম সংঘর্ষের পর কোনো যুদ্ধই আর পরিকল্পনা অনুযায়ী চলে না। ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত উচ্চাভিলাষী হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছিলেন। তার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বিলুপ্ত করা, দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা এবং হিজবুল্লাহ, হামাস সহ আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থনের অবসান ঘটানো। ট্রাম্পকে শেষ পর্যন্ত তার এই উচ্চাভিলাষী লক্ষ্য থেকে সরে যেতে হয়েছে এবং তিনি এমন অবস্থায় সরে যেতে বাধ্য হয়েছেন যেখানে ইরান কেবল তাকে এই প্রতিশ্রুতি দিয়েছে তারা পারমাণবিক বোমা তৈরি করবে না এবং ভবিষ্যতে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও আলোচনা করবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকে এমনকি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিরও কোনো উল্লেখ নেই। অন্যদিকে এমওইউতে লেবানন যুদ্ধবিরতি কার্যকর করা উল্লেখ থাকায় হিজবুল্লাহ এটিকে তাদের বিজয় হিসাবে উদযাপন করছে, যদিও ইসরায়েল এখনও লেবাননের একটি অংশকে বাফার জোন হিসাবে দখল করে রেখেছে। এ যুদ্ধে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ দাঁড়িয়েছে হরমুজ প্রণালী। নৌপথে বিশ্ব বাণিজ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক জলপথ। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।